দিয়েতে খাল খুঁজছে, এখন তো দিয়ে নাই, খালও নাই। দেশে কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে একসময় খনন করা হয়েছিল কুড়িগ্রামের ঐতিহাসিক সন্ন্যাসী খাল, যা স্থানীয়ভাবে জিয়া ক্যানেল নামে পরিচিত। কিন্তু বছরের পর বছর সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে খালটি এখন ভরাট হয়ে পড়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের সন্ন্যাসী এলাকা থেকে টগরাই হাট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ সন্ন্যাসী খাল। ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান কৃষিজমির পানি নিষ্কাশন ও সেচ সুবিধা নিশ্চিত করতে খালটি খননের উদ্যোগ নেন। স্থানীয়দের অংশগ্রহণে খনন শেষে পাম্পের মাধ্যমে পানি প্রবাহ চালু করা হয়। খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় এবং দুই তীরে রোপণ করা হয় নানা ধরনের গাছ। আমরা শুনছি, এখন সেই থেকে এই পর্যন্ত পড়ে আছে, কোনো কাজকর্ম করে নেই বা হয়েও নেই। ৬ মাস কাটার পর তখন মাছ ছাড়ি দিয়েছে, মাছ মারিয়া মাছ আর কি বেচাইছি, খাইছি। এখন তো মন্দির গেছে, এখন আবাদ করে করিয়া জমিওয়ালার নাতি আছে, তাই ভাগ নেয় আর বাজে মানছি নেয়। একসময় এই খালের মাধ্যমে বর্ষায় জলাবদ্ধতা কমত, শুষ্ক মৌসুমে সহজে সেচ দেওয়া যেত। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো সংস্কার বা পুনর্খনন না হওয়ায় খালটি ভরাট হয়ে যায়। বর্তমানে খালের বড় অংশ দখল করে ধানসহ বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। কোথাও নির্মাণ করা হয়েছে বসতবাড়ি, আবার কোথাও স্থায়ী স্থাপনা গড়ে তুলে খালের অস্তিত্ব প্রায় মুছে ফেলা হয়েছে। এমনকি খালের জমি কেনাবেচার অভিযোগও রয়েছে। আর তো খাল তো নাই, এখন খাল মন্দির গেছে, কি করে করিয়ে তখন দখল ফেলেছে। এখন গাছ জমি টাইম তো এখন দখল, আরও দখলের মধ্যে ছাড়ি দেয়। স্থানীয়দের দাবি, সন্ন্যাসী খাল পুনর্খনন করা হলে হাজার হাজার কৃষক উপকৃত হবেন। বর্ষায় দ্রুত পানি নিষ্কাশন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হবে। একই সঙ্গে খালে মাছ চাষের সুযোগ সৃষ্টি হলে স্থানীয় অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি মানুষের মাছের চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে। জিয়া সরকার যখন আসলো, এই জিয়া পুকুর বাজেট হলো অনেক নদী খনন হবে, মাছ চাষ হবে। এটা আবার পরবর্তী সরকার আওয়ামী লীগ আসার পরে এই জিনিসটা আবার বন্ধ হয়ে গেছে। এই জিনিসটা আমরা চাই সকলে যে এটা আবার সংস্কৃত হোক, আবার কি দরকার চাষ হোক, মাছ চাষ হোক, নদী বিল খোঁড়া হোক। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে সন্ন্যাসী খালসহ জেলার মোট ৬টি খাল পুনর্খননের প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এসব খালের মধ্যে কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলায় একটি করে এবং ভুরুঙ্গামারী উপজেলায় ২টি খাল রয়েছে। সব মিলিয়ে পুনর্খননের প্রস্তাবিত খালের মোট দৈর্ঘ্য প্রায় ৩৫ কিলোমিটার। সরকারের দেশব্যাপী খাল খনন কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলায় আমরা ৬টি খালের প্রস্তাব প্রেরণ করেছি। ইতিমধ্যে আমরা সার্ভে কাজ সম্পন্ন করেছি। ডিজাইন প্রণয়নের জন্য ডিজাইন ডেটা আমরা নকশা দপ্তরে প্রেরণ করব। আগামী ৫ তারিখের মধ্যে আমাদের ডেডলাইন রয়েছে। নকশা পেয়ে গেলে আমরা এস্টিমেট করে ডিপিপি প্রণয়ন হচ্ছে, সেখানে আমরা এটি দাখিল করব। ডিপিপি অনুমোদন হয়ে আসলে আমরা দরপত্র আহ্বানের মাধ্যমে কাজগুলো বাস্তবায়ন করব। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত অনুমোদন মিললে সন্ন্যাসী খাল বা জিয়া ক্যানেল সহ জেলার অন্যান্য খাল পুনরুদ্ধার ও পুনর্খননের মাধ্যমে আবারও সচল হবে পানি প্রবাহ। এতে কৃষি উৎপাদন বাড়বে, জলাবদ্ধতা কমবে, মাছ চাষের সুযোগ সৃষ্টি হবে এবং উপকৃত হবেন হাজারো কৃষক ও সাধারণ মানুষ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।